দেখেন আপনাকে কিন্তু আমার বড় ভাই বলছিল যে আপনি কাছে যান না, তারপরে কিন্তু আপনার কানের উপরে অলরেডি একটা কামড় দিয়ে দিছে। আপনি ইচ্ছা করে একটা ধরতে যাবেন, ও বুঝবে যে আপনার ইচ্ছা ধরতে আইছেন, আপনার পিছিয়ে লাগবেই 100%। দেখেন দেখেন দিছি দিছি দেখেন 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 হালা হালাচ্ছে, আমি দেখছি শুল দেখছি আমি বাইকে মানে রাখেন। হ্যাঁ ফুললে যাবে না তো ওই যে আপনি ওই মুখে পড়ছেন এই জন্য দিচ্ছেন। ওই যে ওর যাতায়াতের রাস্তা আছে, ওই রাস্তায় ব্যাঘাত দেওয়া যাবে না। আমি তো কাছে আছি, দেখা যায় হিসেবে তো কামড়ার কথা আমারে, কারণ আমি তো অনেক কাছে। আপনি আবার ওই যে করছেন, ওইটা হয়তো মাইন্ড করছে, কাছে নিচ্ছেন। এই যে শুল এডেল ফুটাইছে আপনার কানে, এত শুল ফুটাইছে, অনেক ব্যথা অবশ্য। তো আমরা তো ম্যাচের দিকে হয়তো অনুভূতিটা এরকম না, ছোটো বাচ্চাদের ফুটাইলে অনেক কষ্ট। সে দেখছেন ঠিক কীভাবে আপনাকে কামড়াই দিল, যে আগে আপনি বলছেন একটু সাবধান হইতে, কারণ ওরা যদি আপনি যদি আপনার ইচ্ছায় কিছু করতে জানেন, ও অবশ্য বুঝতে পারে যে আমি স্বেচ্ছায় দাঁড়াইছি, কোনো সমস্যা নেই। কিন্তু আমি যখন মানে কী বলে ইচ্ছাকৃতভাবে কিছু করতে যাব, মানে তখনই হলো ও খেপে সাধারণত, তখন হালফুটায় সাধারণত দেয় কিংবা চেষ্টা করে দেওয়ার। ওই যে আপনার কিন্তু লাস্টে চেষ্টা করছিল অনেকবার, আপনি সরাসরি রাখছেন। আমাদের বাসায় কাজ করে কিন্তু উনি কখনো উপরে যায় না, তাই উনি একদিন উপরে যাওয়ার পরে আপনাকে তো একটা দিছে, আর ওনাকে 5-7টা এরকম একসাথে আর কি কাউন্টার দিয়ে একেবারে মনে করেন ওনাকে কামড় দিয়ে একেবারে ঘাট ঠাট চকচক সব ফুলে ফেলাইছে। তো অ্যাকচুয়ালি বলা যাইতেছে যে এটা আমাদেরই ফ্যামিলির একজন সদস্য, হয়তো আপনাকে ওইভাবে চিনে নাই, যার কারণে আপনাকে এইভাবে আর কি কামড় দিচ্ছে না। এটার হারভেস্ট করে আমাদের একটা লোক আছে, আমাদের বাসায় কন্টিনিউ থাকে, ওর নাম আশরাফুল। এই আশরাফুল সবসময় এটা থেকে আপনার হারভেস্ট করে, কিন্তু ওকেও এখনো কামড়ায় নাই আর কি, ও আমাদের এখানে থাকে। হুয়া ওই যে আপনার যে আগের যে কলা পাতা, তারপরে হচ্ছে আপনার ওই যে এক পদের সাদা কালারের বন্যা গাছ বলে আমাদের এলাকার ভাষায়, এই পাতা দিয়ে তারপরে হচ্ছে এরকম চাক বানায় ধোয়া দেয়, ধোয়া দেওয়ার পরে তারপরে ও হারভেস্ট করে। তো আমার জানার শর্তে বাইরের লোক তো সচরাচর উপরে যায় না। আমার পরিবারের বাবা ভাই ঠাই আছে, ওই এরাও একটা সদস্য, মানে আমার পরিবারের একটা পার্ট। যেহেতু অনেক বছর যাবত পরম্পরা বলা যাবে না, কারণ 6-7 বছর যাবত প্রতি বছরই 7 বছর যাবত প্রতি বছরই ডিসেম্বর অথবা জানুয়ারি শুরু দিয়ে বসে ওই সরিষা ফুটুল থাকে তখন। এরপরে যখন ধরেন হিজুলের ফুল আছে, এই যে কিছুদিন আগে গেছে লিচু গাছের ফুল, যতদিন ফুল আছে ফুল শেষ হয়ে গেলে তখন চলে যায় আবার নেক্সট ইয়ার আবার জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে আবার আসে। ওইভাবে তো ভাঙা হয় না, দেখা যায় ওর যখন ইচ্ছা হয় মধুর নিয়ে ও চলে যায়, শুধু বাসাও থাকে, বাসাটা সমান করে দিই, পরে আবার যাতে পরের বছর যাতে আবার এসে বসতে পারে। দেখেন এই পরিবেশ, এই যে ওদের জন্য এই পরিবেশ এরকম হয়েছে, মানে একটু গোলাটে হয়েছে, নোংরা হয়েছে। দেখা যায় কেউ তো যতটা আইসা পরিষ্কার করতে পারে না, কারণ বৈধ কাজ করবে। আপনি আবার একলা আসতে পারতেন না, আমি তো সাথে আসতে দিকে হয়তো আপনি একটু সাহস পাইছেন। ওইভাবে তো কামড় আসলে দেয় না। ওই দেখা যায় যদি একটা কিছু জামা কাপড় না থাকলে তখন যদি নিচে আসে তখন হয়তো একটা দুইটা হয়তো বসতে পারে, কিন্তু ওইভাবে কামড়ে না, মানে কেউ আকস্মিকভাবে কামড়ে না। আকস্মিকভাবে কামড় দেবে যখন আপনি যদি ক্ষতি করতে চান, দেখেন আপনি কামড় দেবেন। এটার থেকে মধু কাটছি, কিন্তু এই চাকটা এই যে ঘুনি পোকা আছে, ঘুনি পোকা লাগার কারণে পড়ে গেছে। এই দেখেন এই দিকে থেকে একটা কাটছি, এই দেখেন আর একটা চাক ছিল এখানে, মোট এখানে 4-5টা চাক বসে, আর পিছিয়ে বসে 3টা, এই সব আমি নিজেই কাটি মধুগুলো। এটা তো আমাদের চেনে, কিন্তু বাইরের লোকের আসলে হঠাৎ করে আঘাত করে। এই দেখেন আপনার উপরে আক্রমণ করতে যাচ্ছে, কিন্তু আমার এখানে দাঁড়ায় আছে, আমার কিছু বলিনি এখনো।